একদিন পড়ন্ত বিকেলে মদিনার ব্যস্ত বাজারে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। মদিনার সেই বাজার ছিল নানা রকম পণ্যে ভরা। চারদিকে দোকানদারদের ডাকাডাকি, ক্রেতাদের কোলাহল আর মানুষের ব্যস্ত পদচারণায় পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত। সেই বাজারের এক কোণে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ এবং দয়ালু একজন ব্যবসায়ী। তার দোকানে ভালো মানের পণ্য ছিল, আর মানুষ তার সততার জন্য তাকে খুব বিশ্বাস করত। ঠিক সেই সময় একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন তার দোকানের সামনে। ক্রেতাটি দোকানের পণ্য দেখে পছন্দ করলেন এবং কিনতে সম্মতও হলেন। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটল যা সে ক্রেতাকে অবাক করে দিল। সাহাবী হঠাৎ তাকে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই পণ্যটি আমার দোকান থেকে না কিনে সামনে যে দোকানটি আছে সেখান থেকে কিনতে পারেন। ক্রেতাটি বিস্মিত হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, কেন? আপনার দোকানে তো একই জিনিস আছে। সাহাবী শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, দামও একই, জিনিসও একই, তবে আপনি যদি ওই দোকান থেকে কিনেন তাহলে ভালো হবে। ক্রেতা কিছুটা অবাক হলেও কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে গেলেন অন্য দোকানের দিকে। তিনি সেখানে গিয়ে দেখলেন দোকানটি আসলে একজন ইহুদির। সেখান থেকে তিনি পণ্যটি কিনলেন, কিন্তু তার মনে তখনও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন একজন মুসলিম ব্যবসায়ী তাকে নিজের দোকান থেকে না কিনে অন্য দোকানে পাঠালেন। পণ্য কেনার পর তিনি আবার ফিরে এলেন সেই সাহাবীর দোকানে। সাহাবী তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি সেখানে পণ্য পাওনি? ইহুদি ক্রেতা বললেন, অবশ্যই পেয়েছি, কিন্তু আমি আসলে অন্য একটা কথা জানতে এসেছি। সাহাবী বললেন, কি জানতে চাও? ক্রেতাটি বললেন, আপনি কি জানেন যেই দোকানে আমাকে পাঠিয়েছিলেন সেই দোকানদার আমার ধর্মের মানুষ, সে একজন ইহুদি। আমরা তো মুসলমানদের প্রতিদ্বন্দ্বী এবং শত্রু বলে মনে করি। তাহলে আপনি একজন মুসলিম হয়ে কেন আমাকে আপনার প্রতিদ্বন্দ্বী ইহুদির দোকানে পাঠালেন? সাহাবী মৃদু হেসে বললেন, আল্লাহর রহমতে আজ আমার বেশ ভালোই বিক্রি হয়েছে, কিন্তু আমি দেখলাম সে সকাল থেকে বসে আছে, অথচ তার একটি পণ্যও বিক্রি হয়নি। আমি ভাবলাম যদি আপনি তার কাছ থেকে একটি জিনিসও কিনেন তাহলে হয়তো আজ তার পরিবারে কিছু খাবার পৌঁছাবে। এই কথা শুনে ইহুদি ক্রেতা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, যে মানুষ নিজের লাভের কথা না ভেবে অন্য মানুষের উপকারের কথা ভাবে, সেই মানুষ কেমন মহান চরিত্রের অধিকারী। তার মনে তখন একটি প্রশ্ন জেগে উঠল। তিনি মনে মনে বললেন, যে ধর্ম তার অনুসারীদের এমন সুন্দর চরিত্র শিক্ষা দেয়, সেই ধর্ম মিথ্যা হতে পারে না। নিশ্চয়ই এটি সত্যের পথ। এরপর সেই ইহুদি ব্যক্তি সাহাবীর সামনে দাঁড়িয়ে ইসলাম গ্রহণ করলেন। একটি ছোট দয়া, একটি সুন্দর আচরণ, একটি নিঃস্বার্থ সিদ্ধান্ত, এই তিনটি জিনিস একজন মানুষের জীবন বদলে দিল। যে মানুষটি পণ্য কিনতে এসেছিল সে ফিরে গেল ঈমান নিয়ে, সে ফিরে গেল জান্নাতের পথ নিয়ে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম এভাবেই পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। তলোয়ার দিয়ে নয়, যুদ্ধ দিয়ে নয়, বরং সুন্দর চরিত্র, সততা, দয়া এবং মানবতার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল এতটাই মহান যে বিধর্মীরাও তাদের আচরণ দেখে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। তাই আমাদেরও উচিত আমাদের আচরণ, সততা এবং চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা। কারণ কখনো কখনো একটি ছোট ভালো কাজই কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্র এবং মানবতার শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।